গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছে গাজার বাসিন্দারা। 7 এপ্রিল সোমবার এই বৈশ্বিক ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও সরব হয়ে উঠেছেন। সামাজিক মাধ্যম এক্সে ট্রান্সলেটিং ফিলিস্তিন পোস্ট করেছে, আমরা আর শুধু ডিজিটাল দুনিয়ায় বসে থাকতে পারি না। যখন একটি গোটা জনগোষ্ঠী অনাহারে ও বোমা হামলায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি সংগঠন, নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর ফিলিস্তিন, ডক্টর অ্যাগনেস্ট জেনোসাইড। ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এই বৈশ্বিক ধর্মঘটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2025 সালের 6 এপ্রিল পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন অন্তত 50,659 জন এবং আহত হয়েছে 1,15,25 জন। সরকারি গণমাধ্যম জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ও নিখোঁজ সহ মোট মৃত্যুর সংখ্যা 61,700 ছাড়িয়ে যেতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 46 জন ফিলিস্তিনি, যার মধ্যে খান ইউনিসেই মারা গেছেন 19 জন। মানবাধিকার সংস্থাগুলো এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা জানিয়েছে মার্চের শুরু থেকে 1 মিলিয়নেরও বেশি শিশু জরুরি সহায়তা থেকে বঞ্চিত, কারণ মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে।